এই হচ্ছে ভিউ, দেখতে পাচ্ছ কিমন স্ট্রিটের ওপর দিয়ে অসাধারণ ভিউ, কিন্তু উঠতে অবস্থা কাইল হয়ে যাবে। হচ্ছে ভিউ। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো 1 বছর বাদে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছো ব্লগ নিয়ে আসা মানে রিভিউ হচ্ছিল তো একটাই, সেটা হচ্ছে পেছন দিকে জিনিস দেখেই বুঝতে পারছো। তো আমরা আবার একটা ট্যুর করছি। তো ট্যুরটা হবে হচ্ছে এখান থেকে কলকাতা থেকে স্পিটি ভ্যালি, দেখে বুঝতেই পারছো রাইড করে যাব বাইক নিয়ে। তো এর মধ্যে একটা টুইস্ট আছে, যেটা হচ্ছে বাইক এখান থেকে আমরা কলকাতা থেকে বাইক নিয়ে যাচ্ছি না, বিকজ আমাদের টাইমটা অনেক কম আছে। বুঝতেই পারছি 1 বছর ধরে ওয়েট করে 1 বছর আগে একটা ব্লগ এসেছিলো, যেটা হচ্ছে সিকিম রাইড ছিল, যেটা আমরা কলকাতা থেকে সিকিম গেছিলাম। বাট এখান থেকে স্পিটি ভ্যালিটা অনেকটাই ডিস্টেন্স। তো আমরা ট্রেনেতে বাইকটা তুলে দিয়ে তারপরে চণ্ডীগড় বা কালকা থেকে নামিয়ে ওখান থেকে নেক্সট জার্নিটা স্টার্ট করব। তো এই ভিডিওতে পুরোপুরি তোমাদেরকে দেখাবো যে বাইকটা কি করে ট্রেনেতে পার্সেল হিসেবে পাঠাতে হয়, প্লাস অনেক ইনফরমেশান আছে যেগুলো তোমরা পাবে। তো দেখে বুঝতেই পারছো আমাদের মোটামুটি লাগেজ রেডি আছে। আজকে রাত্রিবেলা ট্রেন আছে। তো এখন যাব হচ্ছে হাওড়া স্টেশন থেকে বাইকটা লাগেজ হিসেবে বুক করব, একই সেম ট্রেনেই পাঠাবো। তো দেখা যাক কতটা কি হয়, তোমাদেরকে পুরো আপডেট দিতে পারবো। পুরো ভিডিওটার সাথে থেকো। আর যারা নতুন চ্যানেলে আছে তারা অবশ্যই বলবো তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। যদি কিছু ভিডিওর ইমপ্রুভমেন্ট থাকে বা কোনো কিছু থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি কিছু ইমপ্রুভ করার থাকে ভিডিও। কারণ অনেক দিন হয়ে গেছে, অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে, যেটা মেনলি ব্যাপার থাকে। ঠিক আছে, তো 1 বছর বাদে আবার এসেছি। অনেক কিছু 1 বছরে অনেক কিছু হয়েছে, মানে আপ টু 24 থেকে 25 পর্যন্ত। ঠিক আছে, পুরো জার্নি যেটা হয়েছে, যেটা যা হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো বুঝতেই পারছো অফিসের ছুটি তো বেশি দিন থাকে না। তো চলো বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করে দিই। পুরো ভিডিওর সাথে থেকো, আশা করি এনজয় করবে পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, আপ টু কলকাতা থেকে যাওয়া প্লাস কলকাতায় ব্যাক, কলকাতা টু কলকাতা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি, লেটস গো। অনেকটা লেট হয়ে গেছে, কারণ বলেছিল সকালবেলা যেতে, সবেতেই লেট। নিজের উপর নিজেই রাগ ধরে যায়, সন্ধ্যাবেলা লেট হয়ে যাবে জানতেও পারিনি। কারণ তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ বিকজ ওরা বলেছিল যে দাদা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, যেহেতু সন্ধ্যেবেলা ট্রেন আছে। দাঁড়িয়ে আছে বাহন, এটা নিয়ে হবে সব কিছু। চলো যাওয়া যাক। সব থেকে মেন কথা হচ্ছে লুকিং গ্লাসটা খুলে নিতে হয়, বিকজ অফ লুকিং গ্লাসটা না খুললে অসুবিধাটা এখানেই হবে। কারণ ওরা যেভাবে তোলে সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাওয়ার চান্সেস থাকে। এটাও তো খোলার জন্য বলেছিল, যাই হোক খুললাম না। এবার দেখা যাক ওখানে কি কী ব্যবস্থা আছে, কী আছে না আছে। যে রাস্তায় জ্যাম থাকে, পাগল হয়ে যায়, পাগল। ডেঞ্জার লেভেলের রাস্তায় জ্যাম থাকে, ডেঞ্জার। মানে এতটাই রাস্তায় জ্যাম থাকে কিছু বলার থাকে না। অফিস টাইম তার মধ্যে রাস্তা এখানে জীবনে ঠিক হবে না, খারাপ তো খারাপই থেকে যাবে। হসপিটাল তার পাশ দিয়ে বেরিয়ে গেলাম। দেখো ঘুরতে যাওয়ার আগে অফরোডিং দেখা যাচ্ছে, বুঝলে রাস্তা বাবা। ও কলকাতাতেই অফরোডিং হয়ে যাচ্ছে, বাইরে যাওয়ার আর কি দরকার। ডেঞ্জার লেভেলের টেম্পারেচার ভাই, ডেঞ্জার লেভেলের, এত গরম।
যা রোদ্দুর তার মধ্যে জ্যাম, তার আগে এসে দাঁড়িয়ে গেছি। ডেঞ্জার লেভেলের গরম, ডেঞ্জার। 5 বাজার করাবার পর দেখা যাক জানি না মাইকে কতটা কি শোনা যাচ্ছে, কারণ এখানে মাইকটা খোলা আছে, এটা ইনবিল্ড মাইক, এটা অ্যাকশন ক্যামেরার সাথেই দেয়। তো আমি বুঝতেও পারছি না যে কতটা কি সাউন্ড আসছে, কতটা নয়েজ টানছে বা কি হচ্ছে আমি বুঝতেই পারছি না কিছু, যতক্ষণ না রেকর্ডিংটা শুনবো। তো তারা দেখছো ভিডিওটা আর একটুখানি ম্যানেজ করে নিও প্লিজ, আর কিছু বলার নেই। কাকা কোথায় যাবে, কোথায় আবার রাস্তা চলে কি মানে বোঝাই যাচ্ছে অনেকটাই নয় আসবে, ভয়েসটা অত ভালো আসবে না যতদূর মনে হচ্ছে। এবার শুনলে ব্যাপারটা বোঝা যাবে, রেকর্ডিং তো হয়ে যাচ্ছে। আর এদিকে রাস্তা ফাঁকা আছে, এদিকে টাইমে যা জ্যাম থাকে। হাওড়া তো ফাঁকা, 8 বাজার একটু গাড়ির চাকা পড়লে স্কিড। সবসময় চেষ্টা করবে যারা বাইক চাকা ট্রাক লাইনে দুটো চাকা না ফেলা, সবসময় ক্রসিংয়ে নেবে। এখন তো সবসময় থাকবে, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ দৌড়া কাকা, দৌড়া, জোরে 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 দৌড়া। সরি কাকা, ছাড়ো, গরম লাগছে। যাই, এখনো যাবো না, গরম লাগছে। ধরো ধরো ধরো, রঙে ঢোকানো, রঙে, হ্যাঁ ঠিক ঠিক হয়েছে, রং মেরে দিচ্ছে। দাঁড়াও দাদা, দাঁড়াও। এইখানে একটা টাইমে 4 বছর নাকি আমি আসা যাওয়া করেছি, ভাবা যায়? 4 বছর, 4 বছর কাটিয়েছিলাম। অফিস ছিল যদিও, বাড়ি নয়। হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ। চলে এসেছি হাওড়া স্টেশন। ঘড়িতে বাজে 12টা 7, দেখতে পাচ্ছি। এখন গিয়ে
স্টেশন আছে, দেখতে হবে বাইকটা কীভাবে পার্সেল করে সেটাও দেখতে হবে। আমার ফার্স্ট টাইম, এর আগে তবেই দেখেছি। ঢুকতে হয় এটা দিয়ে, এটা দিয়ে এই যাও দাদা, লুকিং গ্লাস নেই একে, এটা দিয়ে দিতে হবে। এত ফোন আছে পাগল হয়ে যাবো, বাইক চালাবো না ফোন ধরবো। সারাক্ষণ ধরে মাথা খেয়ে না, লোন নিই না লোন নিই। দাদা লোনটা নিলে তো টাকাটা দিতে হবে, দিতে ধরেই দেবে। যাই হোক, হাওড়া স্টেশন কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নেবে সেটাতে যাই না, দাদা রাত্রিবেলা আছে এখন এসেছি। দাদার সাথে কথা বলা ছিল, দেখা যাক কতটা কী হয়। বেশি ঘন্টা ছিল আর এইটা ছিল। তো চলো তোমাদেরকে দেখাবো কি করে কি করতে হয় না করতে হয়, ঠিক আছে? ভিডিওর সাথে থাকো। তো দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনে আছি, এখনও পর্যন্ত প্রসিডিওর কমপ্লিট হয়নি, বিকজ গাড়িটা পার্সেল করছে, মানে সব প্যাকিং করবে ওরা, যা যা দিয়ে মেটেরিয়াল দিয়ে প্যাকিং করে। আর মেন ব্যাপার হচ্ছে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে এলে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আরসি কপি নিয়ে আসবে, প্লাস হচ্ছে নিজের আইডি প্রুফ, প্লাস ড্রাইভিং লাইসেন্স। এইগুলো জেরক্স করেছি, এটা আমার টিকিট। এখন কি আমি দেবো, এখানে যে মেট্রোর গেট আছে তার পাশে বললো এটা স্ট্যাম্প করে নিয়ে আসতে, এটা স্ট্যাম্প করে নিয়ে এসে দেবো, তারপরে নেক্সট প্রসিডিওর হবে। তো চলো ভিডিওর সাথে থেকো। বাইক পার্সেল হয়ে গেছে, ঠিক আছে। দাদাকে বলে দিয়েছিলাম একটু ভালো করে পার্সেল করে দিতে, ওরা ওদের মতো করে দিয়েছে, দেখতে পাচ্ছ। কারণ সামনে উইন্ডশিল্ডটা আছে বলে আমার ওটা ভয় ছিল। তো যাই হোক, বাইকটা দিয়ে দিলাম পার্সেলে, চলে যা। বিভৎস রোদ, আর পারা যাচ্ছে না, মনে হচ্ছে বডি থেকে পুরো গ্লুকোজ চুষে নিয়েছে। হ্যাঁ সূর্য, উফ আর পাচ্ছি না ভাই, এমন অবস্থা। বিভৎস লেভেলের গরম পড়েছে, বিভৎস লেভেলের গরম। শুধু মাথাতে একটা জিনিসই ঘুরছে, বরফ থেকে ঠান্ডার জায়গায় যাব, এটাই শুধু মাথাতে ঘুরছে। তো ঠিক আছে চলো ভিডিওর সাথে থেকো, নেক্সট আপডেট দিচ্ছি। A few moments later. আমরা রেডি হয়েছি, এই সব দোষ তোমার ছিল। অবস্থা দেখতেই পাচ্ছ, যা অবস্থা আছে স্বাভাবিক। আর সবথেকে বড় অবস্থা, প্ল্যাটফর্মটা এখন যাই না, প্ল্যাটফর্মটা দেখতে হবে। স্টেশনে তো সকালবেলা বাইক উঠে গেছে দেখিয়েছিলে, প্লাস এখন যাব 9:55 ট্রেন। তো এখন বাজে 9:20, সেটা বল। এখন 9:20 বেজে গেছে, লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, সব কিছু গোছাতে লেট হয়ে গেল। ঠিক আছে চলো আপডেট দিচ্ছি আগে কি হচ্ছে না হচ্ছে। বাইকটা যখন তুলবে তখন আমার থাকতে হবে। একটা কাটবো, কারণ এই 30 ঘন্টা এখন চলে এসেছি হাওড়া ব্রিজ। টুটের বেস্ট। ওখানে আমরাই থাকবো, আমরা চারজন নিজেদের মতো পা ছড়িয়ে আরামে বসতে পারবো। আর টুটার আর ব্রিজে যাবো। এখন গিয়ে এসে গেছি হাওড়া স্টেশন, যা অবস্থা গাড়িতে। সোজা না না, ডান দিক হ্যাঁ চলো, এটা ধরে চলো। শিওর তো এটা? আরে হ্যাঁ, ক্যাবের আগের থেকে কি ডান দিক মেলে দেবে, কি আছে, একই তো ব্যাপার। যাবে তো কেস দিলে বেকার খাচ্ছিস না। কোনো কেস নেই, সে দেখা যাচ্ছে। কোনখানে ডান দিকে ঢুকবো? তো নম্বর প্ল্যাটফর্মে পড়েছে, সেটাই তো হচ্ছে দেখতে সেটা হবে। না দেখে কি করে যাবি? কি ডান দিকে ঢুকবো নাকি? গুগল বলছে 9 নম্বর। 9 নম্বরটা 9 নম্বর এখানেই, 9 থেকে 16। জিজ্ঞাসা করবি নাকি? একবার জিজ্ঞেস কর। একবার জিজ্ঞাসা করুন। এখানে জিজ্ঞাসা কর, এখানে জিজ্ঞাসা কর। আমরা এখন ঢুকছি প্ল্যাটফর্মের ভেতরে, চলে এসেছি হাওড়া স্টেশন। হ্যাঁ টিকিটটা কেটে নেবো, অসুবিধা নেই। কোনখান থেকে কাটবি? চলো না ভেতরে ঢোকাও তো আগে। ওই যে সামনে দেখো ডান দিক বাঁ দিক দাঁড়াচ্ছে, দুদিকেই কাউন্টার আছে। ডান দিকে। হাওড়া স্টেশন। এই ফুড প্লাজাটা বেশ ভালো খাবার পাওয়া যায় জানিস তো, আমি দেখছিলাম IRCTC। এখানে ইয়ে করতে হবে, কি করতে হবে? টিকিট কাট। এখানে টিকিট কাটতে হবে। বোর্ডটা দেখ, দেখতে পাচ্ছিস কিছু লেখাটা? কার না 300? ওটা দেখতে তো পাচ্ছি না, 300 টাকা। জুম করে দেখছি।
আমাদের কত আমাদের পড়ছে হচ্ছে B3। হ্যাঁ তাহলে সোজা চলো, সোজাই চলো। এবারে তুমি যেখানে পার্কিং পাবে সেখানে লাগিয়ে, মানে ফাঁকা পাবে লাগিয়ে দেবে। হ্যাঁ একদম সামনের দিকে চলো, যতটা পারো সামনের দিকে চলো। কাজটা তুলে নাও। হ্যাঁ এই তো 1 2 3 1 আমাদের বাইকগুলো এসেছে, এই দেখ মাল এখানে রাখা আছে। বাইকগুলো এখনো পর্যন্ত আই থিঙ্ক মনে হয় আসেনি, এবার আসবে দেখছি। চলো S9 B3 সামনে থাকবে। এতটা হাঁটতে হবে। না কতটা হাঁটতে হবে? আরে সবে S9, S1 তার আগে থাকবে B। আরে বাবা, ঠিক আছে লাগেজগুলো রেখে দিয়ে আসবো না, অসুবিধা। পেছন দিকে যেতে এখন এই গাড়ি ব্যাক হচ্ছে আমার পক্ষীরাজ আর একটা। আসো চলে এসেছি, ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা ওইদিকে যাবো। তো এই অনেকদিন বাদে এরকম গাড়ি নিয়ে ভেতরে এলাম হাওড়া স্টেশনে। কোনোদিন এর আগে আসিনি, কাউকে ছাড়তেও আসিনি, বাইরেই গাড়ি রাখা থাকে। তো চলো আপডেট দিতে থাকছি, ভিডিওর সঙ্গে থেকো। তো বাইক এখানে উঠে গেছে, এই এটার মধ্যে উঠেছে, আমরা আসার আগে উঠে গেছে। মোটামুটি ছাড়বে এখন 21টা 45 বাজে, 9টা 45, মোটামুটি 10টা নাগাদ ছাড়বে। তো বুঝতেই পারছো এখন লাগেজ রাখা হয়ে গেছে, প্লাস বাইকও উঠে গেছে। তো আলটিমেটলি যাচ্ছি, জানি না ওয়েদার ওখানে কীরকম হবে। ইচ্ছা ছিল অনেক দিন ধরে যাওয়ার স্পিটি ভ্যালি, তো পুরো ট্রিপটাই শেয়ার করব। তো চলো আপডেট দিতে থাকবো, ট্রেনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে তো ট্রেন থেকে নামবো, টাইমিং তো মোস্ট প্রবলি পরশু দিনকে হয়তো ভোরবেলা নামবো। তো ভিডিওর সঙ্গে থেকো। তো ট্রেন ছেড়ে দিয়েছে, তো আলটিমেটলি যাচ্ছি, বেশ ভালো লাগছে। তো আগের আপডেট তো তোমাদেরকে দেবোই, তার আগে আমাদের জায়গাটা দেখিয়ে দিই। এই সিটটা আমরা পেয়েছি, আমরা এই 4 জন মেম্বার মিশন স্পিটি। জানি না আলটিমেটলি কী হবে, কীরকম ওয়েদার হবে সেটাও বুঝতে পারছি। যাওয়ার পরে বুঝতে পারবো। সিমলাতে নেবে, কালকাতে নেবে, তারপর তো সিমলাতে যাবো। তো দেখতেই পাচ্ছ আর কি বলার আছে। তো চলো ভিডিওর সঙ্গে থাকো, আরও আপডেট পেতে থাকবে। তো এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে মির্জাপুরে। নাম নিশ্চয়ই শুনেছো, গুড্ডু ভাইয়া কি জায়গা, মির্জাপুর গুড্ডু ভাইয়া আর কালিং ভাইয়া কি জায়গা। তো আমরা এখন বাজে হচ্ছে সকাল 9টা 15, 2 মিনিট মতো লেট আছে ট্রেন, 2 থেকে 3 মিনিট, ঠিকঠাক অসুবিধা নেই। ঘুমটা বেশ ভালোই হয়েছিল রাত্রিবেলা। আর ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোলাম যখন, তখন একটু বৃষ্টি কম আছে। ওয়েদার তো খুবই খারাপ ওয়েস্ট বেঙ্গলে, এবার যেখানে যাচ্ছি সেখানে ওয়েদার কীরকম থাকবে সেটা বুঝতে পারছি না। তো চলো নেক্সট আপডেট দেবো ভিডিওর সাথে। হ্যালো, তো এখন আমরা পৌঁছলাম প্রয়াগরাজ। নাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা তোমার আছে হচ্ছে এখন বাজে 10টা 54। এখন এখানে দাঁড়াবে কিছুক্ষণ, তাও মোটামুটি 20-30 মিনিট দাঁড়ায় যেটুকুনি শুনলাম। তো ওই কারণে এটি বাইরে এটা নিয়ে বেরোলাম আশেপাশে দেখতে ওয়েদারে কীরকম আছে। স্টেশনের কাছে বেরোলাম, একটু দাঁড়িয়ে তারপর উঠে যাবো। এখন তো মোটামুটি 2টো বেজে গেছে, আমাদের পৌঁছাতে মোটামুটি কালকা ঢুকাবে। যদি ট্রেন লেট থাকে তো হয়ে গেল 7টা ঢুকে যাবে, আর যদি লেট না হয় তাহলে ম্যাক্স টু ম্যাক্স ওই 6টা 6:30 মধ্যে ঢুকে যাবে। তারপরে ফর্মালিটি আছে, বাইক না হয় বাইকগুলোকে নেওয়ার জন্য ডকুমেন্টারি করতে হবে, অনেক কিছু করতে হবে, অনেকই কাজ আছে। তো চলো আপডেট দেবো। এই দুপুরবেলা লাঞ্চ করলাম, বেশি কিছু লাঞ্চ করিনি কারণ ট্রেনের খাবার অতটা বেশি ভালো থাকে না। জাস্ট স্ন্যাক্স হালকা কেক টেক দিয়ে কাজ চালিয়ে নিলাম, কারণ আগে অনেক জার্নি আছে, ফিট রাখতে হবে। তো
চলো আপডেট দিতে থাকবো। তারপরে স্টেশনটা দেখো, অনেক বড় স্টেশন, বলে হাওড়ার মতো না। তো চলো আপডেট দিতে থাকবো ভিডিও। আমরা এখন আছি হচ্ছে দিল্লি সর্দার জংশনে। এটা দিল্লির ঠিক আগে পড়ে। হেভি জোর বৃষ্টি চলছে, দেখতেই পাচ্ছি, বিশাল জোরে বৃষ্টি চলছে। কি ওয়েদার! মোটামুটি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত ছাড়িনি। জানি না কতক্ষণ দাঁড়াতে হবে, কটার সময় যে কালকে পৌঁছাবো সেটাই বুঝতে পারছি না, অনেকটা লেট হয়ে গেছে। এরা মনে কোথাও গেছিল, এটা কোনো তীর্থস্থানে বা কোথাও গেছিল। চলো চলো ওঠো ওঠো ওঠো, ট্রেন ছেড়ে দেবে, ট্রেন ছেড়ে দেবে, ট্রেন ছেড়ে দেবে। উঠে গেছি উঠে গেছি উঠে গেছি উঠে গেছি। আরে ওইদিকে ট্রেন যাচ্ছিল, তুমি না মাইরি ভয় পাইয়ে দিলে আমাকে। সিগন্যাল লাল আছে, সিগন্যাল লাল আছে। এখনো পর্যন্ত রাতে ডিনার হয়নি, জানি না, ভাবছি ট্রেনেতে যে খাবার আছে সেই খাবার খাবো না, কোনো একটা দিল্লিতে জাংশনে গিয়ে একটা কোনো স্টেশন থেকে কিছু একটা অর্ডার করে দেবো। এখনও পৌঁছাইনি, এখনও এখান থেকে দিল্লি বেশি দূর নয়, 20 মিনিটের হয়তো রাস্তা, যতটুকুনি দেখাচ্ছি গুগলে। তো পৌঁছে কিছু একটা অর্ডার করে দেবো, তারপরে তো আশা করি 3:30 4টের সময় নামিয়ে দেবে। এরপরেও যদি লেট না হয়, এরপরে লেট হলে তো এবার 5টা 6টা বেজে যাবে। ঠিক আছে চলো ভিডিওর সাথে দেখো, আপডেট দিতে থাকবো। তো এখন আমরা আছি রাজধানীতে, এই পৌঁছালাম দিল্লি, ওল্ড দিল্লিতে এসেছি। তো এখান থেকে আমরা পিৎজা অর্ডার করেছি, এখন এসেছি ডেলিভারি দিতে। ক্যাশ তো লাগবে, ক্যাশ ছাড়া হবে না। ক্যাশ নিয়ে অনলাইন নেবে না, ক্যাশ নেবে, এ তো সমস্যা হয়ে গেল। দেখি আর বাইরে গিয়ে। তো আলটিমেটলি দিল্লিতে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। পিৎজা অর্ডার করে ডমিনোস থেকে পিৎজা নিয়ে নিয়েছি। এখন তো বেজে গেছে প্রায় 11:38, লেট এমনি। তো এবার কটার সময় ট্রেনটা ঢোকায় তার উপর ডিপেন্ড করছে। দিল্লি স্টেশনটা বেশ ভালোই বড়, রাজধানী বলে কথা অবশ্যই। এখানে লাউঞ্জটাও খুব ভালো, প্রিমিয়াম লাউঞ্জ। ঠিক আমার এখানে দেখতে পাচ্ছে প্রিমিয়াম লাউঞ্জ। যারা ওয়েটিংয়ে থাকে তারা এখানে এসে রেস্ট করতে পারে, অনেকটা টাইম কাটায়। তো বেশ বড়ই, আর বৃষ্টি তো মুষলধারে পড়েই যাচ্ছে। এখানেও মানে কলকাতাতে গেলাম, কলকাতাতেও বৃষ্টি, এখানেও দাঁড়িয়েছি, এখানেও বৃষ্টি। বৃষ্টি পেছন ছাড়ছে না। মাছটাও দেখতে হবে, জুলাই মাস, কিছু করার নেই। তো ঠিক আছে চলো, কালকাতে ঢুকবো কটার সময় তোমাদেরকে আপডেট দিচ্ছি, ভিডিওর সাথে দেখো। আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টসে অবশ্যই জানিও কী ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তো চলো ভিডিওর সাথে থেকে। আমাদের পিৎজা খাস চালু হয়ে গেছে, এই যে সব ভাগাভাগি চলছে, ভাগ করে একটা প্লেট রেডি হয়ে গেছে, ঠিক আছে? এই যে পিৎজা চলে এসেছে। আজকে রাতের ডিনার এটাই। কালকে একটু নিয়ে আর একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী পাই। কালকে যদিও বা সন্ধ্যাবেলার মধ্যে আশা করি সিমলা পৌঁছে যাবে। তো ওয়েদার কী কীরকম থাকে না থাকে সেটার উপরও ব্যাপার আছে। তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে, চলো নেক্সট আপডেট দিতে থাকছি। মর্নিং সকালবেলার ভিউটা জাস্ট দেখো, সো মর্নিং আলটিমেটলি পৌঁছে গেছি কালকাতে। এখন গিয়ে দেখবো বাইকটা কী অবস্থায় আছে না আছে, বাইকটা তো নামাতে হবে। তো জার্নিটা বেশ ভালোই কেটেছে, ট্রেনটা অনেকটাই লেট করে দিয়েছে, এর আগে ঢোকাবার কথা ছিল। তো হয়তো বৃষ্টির জন্য, ওয়েদার তো মোটামুটি হালকা ফুলকা বৃষ্টি পড়ছে, এবার জানি না আগে কী আছে। এখান থেকে লাগেজ বাগেজ সবই প্যাক করে বাইকে বেরোবো আমরা। এই দিক দিয়ে হবে, একবার ছয় দিক দিয়ে তো দেখি।
তো নামবে তো এইদিকে, স্টেশন তো এইদিকে, স্টেশনেই নামবে, ওইদিকে কোনো স্টেশন নেই। আরে নাবি ওদের অফিসে নিয়ে যাবে, সেটা কোন দিকে? নাপ তো আগে এখান থেকে তো দেখি লাইন পারাপার করা যাবে। তো লাস্টের দিকেই তুলেছে, আশা করি বৃষ্টি পড়ছে হালকা হালকা। ওয়েদার সত্যি বাইরে, এখানে এরকম ওয়েদার, উপরে গিয়ে কী অবস্থা হবে জানি না সিমলা ঢুকলে। তো চলো আপডেট দিতে থাকছি, সঙ্গে থাকো। বাইক নেমে গেছে, দেখেও শান্তি। একটা নেমেছে আর একটা নামবে। তো বাইক দেখতেই পাচ্ছ, সবাই বাইক নেমে গেছে। আর একটা বাইক ভেতরে আছে, দুটো হিমালয়ান আছে। আমার পক্ষীরাজটা নেমে গেছে আর একটা নামছে, আই থিঙ্ক ভেতরেই আছে। এই যে ভেতরে আছে আর একটা। নেমে গেছে, হাত লাগাতে হবে। যাচ্ছে বাইক দেখতে পাচ্ছ, রনি যাচ্ছে, রনি নিয়ে যাচ্ছে। আমি হাত চালিয়ে হাফ হাঁটিয়ে নিয়ে এসেছি, এত ভারী অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন যাবে এটা অফিসে, অফিস থেকে আমাদেরকে কালেক্ট করতে হবে। তো এ হচ্ছে ব্যাপার, আগে আপডেট দিই। রেডি আমরা, দেখতে পাচ্ছ পুরো গিয়ার আপস সবাই, ঠিক আছে? চলো রাইড স্টার্ট করছি। বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদারে বেশ ভালোই লাগছে। চলো আগে আপডেট দিতে থাকবো, সঙ্গে থেকো ভিডিওর। চলো।